তারা তাদের পার্টি পরিচালিত হবে। এখন যে দল নিজেরা নির্বাচন করে না, সেই দল জাতীয় নির্বাচনে গিয়ে তারা যখন সরকার চালাবে তারা আর একটা ফেসিস তৈরি করবে। 16 বছর আন্দোলন করেছেন, খালেদা জিয়াকে বের করতে পারছেন? 16 বছর আন্দোলন করেছেন, তার রহমানকে দেশে আনতে পারছেন? বাবর সাহেবকে জেল থেকে বেরোতে পারছেন? আমি আজকে অত্যন্ত ক্ষোভের সাথে বলছি, বিএনপি ডিলে করলো কেন? বিএনপি কেন ডিলে করলো? ওয়াই? আমি জানতে চাই। আমি তো জনগণের একটা অংশ। অন্যান্য পার্টি, বেশিরভাগ পার্টি তাদের প্রস্তাবনাগুলো সাবমিট করেছে সময় মতো, বিএনপি জানে। এই সরকারটা একটা অভ্যুত্থানের পরে যে সরকার বসছে, এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছি কি? এখানে তো কোনো ইলেকশন হয়নি, এখানে কোনো কমিটি ছিল না যে ওনাকে ডক্টর ইউনূসকে আমরা আনছি। আমরা স্পিরিটের মধ্যে থেকে ডক্টর ইউনূসকে খুঁজে বের করেছি সবাই মিলে, এবং জাতির অভিভাবক হিসেবে তাকে আমরা দায়িত্ব দিয়েছি। যেদিন দায়িত্ব দিলাম 2 দিন পর থেকে শুরু করছে যে আপনি নির্বাচন। আমরা তো তাকে এনেছি বাংলাদেশে। আমি একটু শেষ করি, আমাকে কথাটা কথা বলতে। আপনি বলছেন যে বারবার নির্বাচনের কথা বলছেন, তো আমি বলছি নির্বাচনের রোড ম্যাপের কথা বলছি বিএনপি। আমি রোড ম্যাপের কথা পরে যাচ্ছি। আমি বিষয়টা যখন আমরা ব্যাখ্যা করছি, ব্যাখ্যাটা শুনে কিছু বলতে চাচ্ছি। এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে কাঠামোগত বিষয়গুলো আছে, এই কাঠামোটা পরিবর্তন না করলে কয়েকদিন পরে আরেকজন ফেসিস তৈরি হবে। আমাদের মধ্যে ঐক্যমত্য হয়েছে যে আমরা সংস্কারটা কি চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি। কাঠামোটার পরিবর্তন কি? প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে হবে। এখন আমি আপনাকে বলি, গত 17 বছরে বিএনপির কি কোনো নির্বাচন হয়েছে ইন্টারনালি? আপনি আবার ইয়েস ও নো বলেন, আপনি বলেন, জবাব দেন। আমি জবাব দেন। আপনি সাহস করে বলেন না কেন যে হয় নাই? এখন বিএনপির যিনি নির্বাচিত নেতা, উনি কে? আই ডোন্ট নো। এখানে মেজর আক্তার আছেন, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। বিএনপির নির্বাচিত নেতাকে বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে যে কি প্রত্যেক স্তরের নির্বাচিত নেতার মাধ্যমে তারা তাদের পার্টি পরিচালিত হবে। এখন যে দল নিজেরা নির্বাচন করে না, সেই দল জাতীয় নির্বাচনে গিয়ে তারা যখন সরকার চালাবে তারা আর একটা ফেসিস তৈরি করবে। আমরা সেটা চাই না। আমি সরি, আমি এটা বিএনপির সমালোচনা করছি না, আমি ফর এক্সাম্পল বলছি। তো আমরা বলছি কি নির্বাচন কমিশন যেগুলো সংস্কার করব আমরা, সেখানে এটা ঢুকিয়ে দিব যে প্রত্যেকটা দল গণতান্ত্রিক পন্থায় তার নেতা নেত্রী নির্বাচন করবেন সর্বস্তরে। ইউনিয়নের মধ্যে তাদের যখন কমিটি হবে, এটা নির্বাচিত কমিটির মাধ্যমে হইতে হবে। উপজেলাতে যেটা হবে, জেলাতে যেটা হবে, কেন্দ্রে যেটা হবে। সবাই এমনি বললো যে আমাদের হাসিন সাহেব আজকে থেকে বিএনপির নেতা। আপনার ঠিক আছে বলেন, ইয়েস নো, দ্যাট ইজ নট দ্য নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ইলেকশন করতে হবে, এটা সংস্কার করতে হবে। এটা 1-2 ঘন্টা আলোচনা এটা হবে না, ইট নিডস এ লং টাইম আলোচনা। ফর এক্সাম্পল আপনাকে বললাম, এখন নির্বাচনের বিষয় আছে, এখানে দুর্নীতির বিষয় আছে, এখানে সাংবিধানিক কিছু বিষয় আছে। যেমন বেশিরভাগ দল বলছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি অন্য কোনো পার্টির দায়িত্ব থাকতে পারবে না। বিএনপি এখনো পর্যন্ত সেটা এগ্রি করছে না, এখনো কিন্তু বিএনপি এগ্রি করেনি। আমরা সকল দল বলেছি, সকল দল এভরিবডি বলছে যে যিনি প্রধানমন্ত্রী হবে 2 বারের বেশি তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এখনো সেটা এগ্রি করেনি। অথচ বিএনপি অনেক আগে থেকে তাদের যে 31 দফা, সেই দফাতে তারা যে কথাগুলো বলেছিল, এখন বর্তমানে বিএনপি সেই দফার মধ্যে তারা থাকতেছে না। আমি তো দুঃখের সাথে বলছি, বিএনপিকে তার এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। 16 বছর আন্দোলন করেছেন, খালেদা জিয়াকে বের করতে পারছেন? 16 বছর আন্দোলন করেছেন,
তার রহমানকে দেশে আনতে পারছেন? বাবর সাহেবকে জেল থেকে বেরোতে পারছেন? হাজার হাজার মামলা, একটা কিছু করতে পারছেন? কিছু করতে পারেননি। আমরাই আন্দোলনে শরীর ছিলাম, আমরা গুলি খেয়েছি। বিএনপিও এখানে আন্দোলনে শরীর ছিল, কিন্তু সর্বশেষে ফলে আপনাদের আন্দোলনের রেজাল্টে কিন্তু এই সরকার পরিবর্তন হয় নাই। প্লিজ প্লিজ, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, সো ডু নট টেক দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অন হিজ শোল্ডার যে আমরা আন্দোলন করেছি বলেই আজকে ডক্টর সাহেব আসছেন। নো, আপনি আন্দোলন করেছেন, জনগণের তার সাথে শরীর হয়েছে। এই জুলাই ৭০ আন্দোলনের মধ্যে এটা বিএনপির আন্দোলনের অংশ নয়, এটা দেশের জনগণ আপনার মানে এক ধরনের যে ফ্যাসিস্ট সরকারের আক্রমণের কারণে সকল মানুষ খেপে গেছে। হ্যাঁ, বিএনপি সেখানে একটা ভূমিকা পালন করেছে, আমরা তাকে সেলুট জানাই। আমরা কারো সিদ্ধান্ত চাপিয়ে দেবো? আমাদের সিদ্ধান্ত চাপার কোনো কিছু নাই। আমরা আমাদের বক্তব্যটা জনগণের কাছে তুলে ধরছি, আপনার মাধ্যমে তুলে ধরছি। আমরা বলছি যে সংস্কার আগে হইতে হবে, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? ওনারা বলছেন যে সংস্কারের সাথে নির্বাচনের কনফ্লিক্টে যেতে হবে না। আমরা বলছি নো, লেট আস অল ডিসাইড আমরা কোন কোন সংস্কারগুলো এখন করব। তো বিএনপি ঐক্যমত্যের ডাক দিক, আমরা যাবো, সেই ডাকে আমরা যাবো। আমাদের ষোলো দল, আমাদের ডাকে তো বিএনপি আসবে না। তারপরে বিএনপিকে আপনার মাধ্যমে এখনো বলছি যে আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনি ঐক্যমত্যের জন্য একটু আগে কর্নেল হাসিন যেটা বললেন, আপনি সংসদ ভবনে বসেন, যে কোনো জায়গাতে বসেন, আপনি ডাকেন, আমরা ডিবেট করি। আর আপনি যদি বললেন আমি বড় দল, আমি যেটা বলবো সেটাই মানতে হবে। জনগণ আপনাদের সাথে নাই, এই জায়গাতে নাই, এই জায়গাতে জনগণ আপনার সাথে নাই। জনগণ চাচ্ছে সংস্কার আগে হইতে হবে, কারণ সংস্কার ছাড়া যদি আপনি এখন আত্মনির্বাচনে যান তাহলে কোনো সংস্কারের কাজ হবে না। আগে স্পেসিফিক্যালি সংস্কারগুলো করতে হবে এবং ডক্টর ডিসক্রেট সংস্কারগুলো করার জন্য সুযোগ দেন। আপনি তো টানাটানি করেন, দীর্ঘায়িত হবে। আমরা বারবার বলছি দীর্ঘায়িত হবে। আপনি প্রায়োরিটি সেট করেন, নট দ্য নির্বাচন। প্রায়োরিটি হচ্ছে কি সংস্কার। আপনার নিজের দলের সংস্কার করেন, সংবিধানের সংস্কার করেন, দুর্নীতি কাঠামোতে সংস্কার করেন, বিসিএস অফিসাররা কেমন করে বিসিএস কাটারে ঢুকে তার সংস্কার দরকার, পুলিশের সংস্কার দরকার, ডিজিএফ এর সংস্কার দরকার, এনএসআই এর সংস্কার দরকার। একটু আগে যেটা কর্নেল হাসিন বললেন, এই সব সংস্কারগুলোকে অ্যাড্রেস করছেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমাদের পার্টির এই ডেলিগেশন যে সংস্কারের সাথে কাজ করছে, আমি সেই ডেলিগেশনের মেম্বার, যার কারণে ঐক্যমত্যের যেই কমিটি গঠন করা হয়েছে, আপনি একটাকে প্রশ্ন করলেন তারা কি করে, আমরা কেন বুঝাই যে কি করে। আমরা মাধ্যমে দেশের জনগণের একটা অংশ দৃশ্য দেখবে, সেটা হলো যেই 6টা সংস্কার কমিশন গঠন করেছিলেন তারা তাদের রিপোর্ট দাখিল করেছে সরকারের কাছে। ডক্টর ইউনূস তার ক্যাবিনেটে আলোচনা করে এটার ইমপ্লিমেন্টেশনের জন্য তিনি একটা ঐক্যমত্য কমিশন করেছেন, তার নেতৃত্বে উনি এটা চেয়ারম্যান। আর অন্যান্য সংস্কার কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন, ডক্টর বদিউল আলম, ডক্টর আলী রিয়াজ বা আরো যারা ছিলেন, তারা এটার সদস্য। আবার ডক্টর আলী রিয়াজ এর ভাইস চেয়ারম্যান। তো এখন আলোচনা চলতেছে কি এই কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির আমরা কোন কোন সংস্কারগুলো এখন চাই। একটু আগে আপনাকে বললাম 166টা প্রস্তাবনা তারা এনেছে, আমাদের কাছে দিয়েছে। আপনারা বলেন কোন কোন সংস্কারগুলো আমরা এখন চান। এর 3টা অপশন দিয়েছে। আপনারা বলেন, আপনি কিন্তু এর আগের পর্বে বলেছেন এগুলো যে সংস্কার জমা হয়েছে। আমি সেই কথাটা বলছি। এখন আপনাকে এই যে প্রসেস, এই যে পদ্ধতি, আপনাকে তো পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। কারণ বিএনপি শুনতে চাচ্ছে না। আমি আপনাকে আজকে বলি, এই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা ছিল আরো অনেক আগে, বিএনপি ডিলে করেছে। আমি আজকে অত্যন্ত ক্ষোভের সাথে বলছি, বিএনপি ডিলে করলো কেন? বিএনপি কেন ডিলে করলো? ওয়াই? আমি জানতে চাই। আমি তো জনগণের একটা অংশ। অন্যান্য পার্টি, বেশিরভাগ পার্টি তাদের প্রস্তাবনাগুলো সাবমিট করেছে সময় মতো, বিএনপি জানে। বিএনপি বলতে আমাদের আরো সময় লাগবে। তো ঠিক সময় নেন, তাহলে আপনি সময় নিলে তো পুরো প্রসেসটাই ডিলে হচ্ছে। তারপরে এগুলো যখন ওনারা যখন এই আলোচনাগুলো করবেন, সেখানে তারা প্রশ্ন রেখেছে কোন 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 সংস্কারটা এখন আমরা করতে পারি অধ্যাদেশের মাধ্যমে।
কোন কোন সংস্কারটা পার্লামেন্টের জন্য ওয়েট করতে হবে, কোন কোন সংস্কারটা প্রশাসনিক আদেশে করা যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দিদার আলম ভাই আপনি আগের পর্বে আমরা বসে এটা করতে পারছি না কেন? যদি আমরা করতে পারি তো নির্বাচনের রোডম্যাপ কিয়ামত পর্যন্ত ডক্টর দিবেন না। আমি আপনাকে আজকে বলে দিলাম, যতক্ষণ না আপনাদের সংস্কারের কাজগুলো না হবে নির্বাচনের রোডম্যাপ আপনি পাবেন না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম, লেট আস গো ফর দি, মানে ডিম আগে রাখি ভাই মুরগি আগে। এই প্রশ্ন যদি আপনি যান সমাধান কোনোদিন পাবেন না। দেশের জনগণ চাই সংস্কারটা হোক, সে দেশ জনগণের মধ্যে আমরা একজন। আপনি যে কোনো লোকের সাথে কথা বলেন, আপনি আমাদের সাথে নয়, আপনি ব্যক্তিগতভাবে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, সবাই বলবে সংস্কার আগে চাই, রোডম্যাপ না। বিএনপির কাছে প্রথম বলছে কি নির্বাচন রোডম্যাপ। সরি, আমরা নির্বাচন রোডম্যাপ এখন চাই না, আমরা আগে সংস্কারটা চাই হোক। সংস্কারের মূল কাজগুলো হলে অটোমেটিক্যালি উনি রোডম্যাপ দিতে বাধ্য হবেন। সুতরাং ডক্টর ইউনূসকে প্রেসার দেওয়ার দরকার নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনাকে, লেট আস ডু দিস জব ফার্স্ট। অসংখ্য ধন্যবাদ।